वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শ্রাবণ মাস শিবের মাস, অর্থাৎ এই সময় আমরা যদি রুদ্রাক্ষ ধারণ করতে পারি তার মাহাত্ম্য কিন্তু হাজার গুণ বেড়ে যায়। তাই আপনাদেরকে আমি বারবার করে বলবো, আপনি যদি রত্ন ধারণ করতে না পারছেন, কবচ ধারণ করতে না পারছেন, তাহলে অথেন্টিক রুদ্রাক্ষ ধারণ করুন, আপনি বহু সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই আজকে আমি বলবো পাঁচমুখী রুদ্রাক্ষ নিয়ে। এই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনি সব জায়গায় পাবেন, কিন্তু অথেন্টিক কিন্তু রুদ্রাক্ষই কিন্তু আপনার জীবনে সফলতা এনে দেবে, আমি বারবার করে বলবো। তাই অথেন্টিক রুদ্রাক্ষ নিশ্চয়ই আপনি যেখান থেকেই কিনুন না কেন, টেস্টিং সার্টিফিকেট আপনি অতি অবশ্যই চেয়ে নেবেন, কারণ অথেন্টিক রুদ্রাক্ষ কিন্তু সেখানেই থাকে। যাই হোক, যেটা আমি বলছিলাম, এই অথেন্টিক রুদ্রাক্ষর জন্য আপনাদেরকে বলবো যে কোনো জায়গা থেকে যেখানেই নেবেন ল্যাব টেস্টেড, অতি অবশ্যই ল্যাব টেস্টিং সমেত সেই রুদ্রাক্ষ নেবেন। তাহলে আমি আপনাদেরকে বলবো আজকে আমি পাঁচমুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। যে রুদ্রাক্ষের পাঁচটি ধারা থাকে, অর্থাৎ পাঁচটা শির থাকে, তাকেই বলা হয় পাঁচমুখী রুদ্রাক্ষ। এই পাঁচমুখী রুদ্রাক্ষ সর্বদাই পাওয়া যায়। একে সাক্ষাৎ ভগবান শিবের সাথে তুলনা করা হয়েছে। এই রুদ্রাক্ষকে স্বয়ং শিবের সাথে, এখানে স্বয়ং শিব কিন্তু এখানে বিরাজ করে। যে এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করে তাকে সর্বদা শিব সব বিপদ থেকে রক্ষা করে এবং শিবজির আশীর্বাদ পেয়ে থাকে। একে আবার বালগ্নীয় রুদ্রাক্ষ বলা হয়। রুদ্রাক্ষ প্রচুর প্রভাবশালী। এই রুদ্রাক্ষ ধারণে মানুষের জীবনে বিশাল পরিবর্তন এনে দেয়। এই রুদ্রাক্ষ মানসিক স্থিরতা, অর্থাৎ মানসিক স্থিরতা প্রাপ্তি, তার যদি জীবনে যদি অস্থিরতা ভাব, যেসব জাতক জাতিকাদের মধ্যে মাইন্ড তাদের ঠিক নেই, সবসময় অস্থিরতা ভাব, তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এবং জ্ঞান বৃদ্ধির সহায়তা করে এই রুদ্রাক্ষ। যাদের জ্ঞানের অভাব, অর্থাৎ যাদের বুদ্ধি কম, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পাঁচমুখী রুদ্রাক্ষ বিশাল কাজ করে। এই রুদ্রাক্ষ ধারণে মানসিক অশান্তি থেকে তারা দূর হতে পারে। যাদের মানসিক খুব অশান্তি, খুব টেনশন, তাদের ক্ষেত্রে বলবো পাঁচমুখী রুদ্রাক্ষ তারা ধারণ করুন। পাঁচমুখী রুদ্রাক্ষ স্বাস্থ্য এবং দীর্ঘ আয়ুর জন্য বিশেষ বিশেষ উপকারী। এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে, এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জাতকের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও এই পাঁচমুখী রুদ্রাক্ষ মালা অত্যন্ত লাভদায়ক। যারা দেখবেন বহু মুনি ঋষিরা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করে তারা তন্ত্র সাধন করুন বা যে কোনো ধ্যানে যদি মগ্ন হয়, তাতে কিন্তু বিশাল উপকার পেয়ে থাকে সেই সব জাতকেরা। অতি অবশ্যই বলবো জাতকদের প্রচুর জ্ঞান এবং সম্পদও দিয়ে থাকে এই পাঁচমুখী রুদ্রাক্ষ। যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি নিচস্থ থাকে, কারণ দেখুন দেবগুরু বৃহস্পতি, আমরা বলি না গুরু সহায় থাকলে আমরা সোনা যদি কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয়, ঠিক তেমনি যদি দেবগুরু বৃহস্পতি যদি সহায় না থাকে, তাহলে কিন্তু আমরা সোনা ধরলে সেই সোনা কিন্তু কয়লায় পরিণত হয়। তাই আপনাদের জন্মকুণ্ডলিতে দেখে নিন দেবগুরু বৃহস্পতির পজিশন কোথায় আছে। যদি নিচস্থ থাকে বা পাপ গ্রহের সাথে যুক্ত আছে বা কোথাও দুষ্ট পাপের সাথে রাহু বা কেতুর সাথে যুক্ত আছে, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি যে পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। তার জন্য অতি অবশ্যই বলবো এই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন। বিশেষ করে মীন রাশির জাতকেরা এবং ধনু রাশি বা লগ্নের জাতকেরা, মীন রাশি বা লগ্নের জাতকেরা বা ধনু রাশি বা লগ্নের জাতকেরা চোখ বন্ধ করে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সফলতা এনে দেবে স্বয়ং শিবজির কৃপায়। ঠিক তেমনি যদি কোনো নারী বা পুরুষদের বিয়ে হচ্ছে না, বহুদিন ধরে সম্বন্ধ দেখছেন, কিছুতে তাদের সুরাহা হচ্ছে না, এই পাঁচমুখী রুদ্রাক্ষ শ্রাবণ মাসে ধারণ করুন, দেখবেন আপনাদের বিয়ের সানাই অতি অবশ্যই বাজতে শুরু করবে। ঠিক তেমনি যারা
পাঁচমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করবেন তাদের কিন্তু অতি অবশ্যই একটা কথা বলবো, যেসব মহিলা বা মানে বোনেদের দিদিদের যাদের বিয়ে হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো এটা কিন্তু গলায় ধারণ করবেন পাঁচমুখী রুদ্রাক্ষটা, তাহলেই দেখবেন আপনার বিয়ের সানাই বাজতে শুরু করবে। যাদের হাই প্রেশার, খুব টেম্পারমেন্ট, হাই প্রেশার এবং খুব টেম্পারমেন্ট তাদের, বা যকৃতের সমস্যা বা হেপাটাইটিস বি এর সমস্যা বা পোস্টেড গ্ল্যান্ডের কোনো সমস্যা আছে, তারা অতি অবশ্যই বলবো পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এই সব রোগ থেকে বাঁচার জন্যে। তাদের অতি অবশ্যই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত এই সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে। যাদের জন্মকুণ্ডলিতে অকাল মৃত্যুর যোগ আছে, অর্থাৎ শনি এবং মঙ্গল যদি একই ঘরে থাকে বা সমসপ্তমে মানে দৃষ্টি হয়, একে অপরের সাথে শনি মঙ্গলের দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু সেই সব জাতক জাতিকাদের জন্ম থাকে যদি থাকে তাদের কিন্তু দুর্ঘটনার যোগ থাকে। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো সেই অকাল মৃত্যু বা দুর্ঘটনার যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, স্বয়ং দেবগুরুর কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য, স্বয়ং শিবজির আশীর্বাদ পাওয়ার জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন। দেখুন আপনার জীবনে সেই অকাল মৃত্যুর যোগ থেকে আপনি রক্ষা পাবেন এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণে। এতে অকাল মৃত্যু রোধ করবে। এই পাঁচমুখী রুদ্রাক্ষ যদি আপনারা মনে করছেন কোথা থেকে নেবেন, আপনাদের সাথে আমি জুড়ে আছি। আপনারা কিন্তু আমার 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971, এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই আপনি আপনার নিজের নাম লিখে কতমুখী রুদ্রাক্ষ নিচ্ছেন, 1 থেকে 14 মুখীর মধ্যে যে রুদ্রাক্ষ আপনি চাইছেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথেন্টিক রুদ্রাক্ষ নেওয়ার জন্য। আর আপনাদের শেষবেলায় একটা কথা বলবো, প্রতিদিন রাত্রির 11:30টায় আপনারা চোখ রাখুন মায়া টিভিতে। মায়া টিভি চ্যানেলে আপনারা চোখ রাখুন রাত্রি 11:30টায়, আর দুপুর 2টোয় আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠান দেখতে থাকুন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। কিন্তু যাবার বেলা একটা কথাই বলবো, এই পাঁচমুখী রুদ্রাক্ষকে অভিষেক করার পর, তাকে জাগৃত করার পর কি মন্ত্র বলতে হবে সেই পাঁচমুখী রুদ্রাক্ষের উদ্দেশ্যে? ওং রিং নমো, ওং রিং নমো, এই মন্ত্রটা অতি অবশ্যই পাঠ করবেন 108 বার। আর তার সাথে সাথে যখন শিবজিকে অভিষেক করবেন ওম নমঃ শিবায় সেটাও কিন্তু বলতে হবে। তাহলে এই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করুন, যে কোনো সমস্যা থেকে, যে কোনো বিপদ থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ বিশাল কার্যকরী, বিশাল কার্যকরী। ততক্ষণ যেন ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।